এখন হিউ কি স্যাচুরেশন কি? সিলেক্ট থাকবে আচ্ছা, স্যার? আমরা কালার অ্যাডজাস্টমেন্টের জন্য সিলেকশন হ্যাঁ থাকবে না সিলেক্ট থাকবে না? থাক, আপনি হচ্ছে রাইট সিলেকশন থাক, রাইট বাটন ক্লিক করে হ্যাঁ। আপনি ফিদার দিয়ে দেন। ফিদার দেন 2 পিক্সেল বা 3 পিক্সেল ফিদার দিয়ে দেন। ফিদার। হ্যাঁ দিলাম স্যার, 3 পিক্সেল দিছি। হ্যাঁ। আচ্ছা, একটু আগে দেখেন আমরা কালার চেঞ্জ করছি একটা সলিড কালার নিয়ে ওইখানে। এখন আমরা অন্যভাবে এটার কালার চেঞ্জ করব পুরাটা। এখন আমাদের ফটোশপে একটা অপশন আছে হিউ এন্ড স্যাচুরেশন। এটা অ্যাডজাস্টমেন্ট প্যানেলেই আছে, আমরা ওই যে ইমেজ অ্যাডজাস্টমেন্টে করব না। আপনি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গিয়া হিউ এন্ড স্যাচুরেশনে যান। হ্যাঁ, জি স্যার, গেছি স্যার। হ্যাঁ, যান। এখন দেখেন স্যার এখানে একটা সিলেকশন অপশন স্যার। আছে মাস্ক, স্যার স্লিপিং মাস্ক। হ্যাঁ ডি স্যার, ডি স্যার, হ্যাঁ। হ্যাঁ, শুনেন, এখন যদি হিউ এন্ড স্যাচুরেশন চেঞ্জ করেন দেখেন ওই ব্যাকগ্রাউন্ড সহ হিউ এন্ড স্যাচুরেশন চেঞ্জ হবে। হিউটা একটু চেঞ্জ করেন তো, হিউটা একটু এদিক সেদিক নেন। আচ্ছা, এটা তো আমার সিলেক্ট করা আছে এই জন্য অন্যটা হচ্ছে না। জি স্যার, জি স্যার, সিলেক্ট থাকা আচ্ছা, এখন অবস্থায় মার্কস আমরা করছি। এমসি হ্যাঁ, হ্যাঁ, এমসিকিউ কুইশনেও আসতে পারে, এমনিতেও আমরা একটু দেখি হিউ কি এবং স্যাচুরেশন কি। আচ্ছা, হিউ হচ্ছে আমাদের যে রংটা, মৌলিক রং বা মূল রং যেটা, এটা হচ্ছে হিউ। আর স্যাচুরেশন মানে হচ্ছে রঙের তীব্রতা, রঙের ইন্টেন্সিটি বা রঙের ঘনত্ব বা রঙের তীব্রতা, এটা হচ্ছে স্যাচুরেশন। হিউ কি কালার। এখন আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, হিউটা পরিবর্তন করবেন। হিউটা আস্তে আস্তে নিয়ে দেখবেন কোন পিছনের কোন কালারটা দিলে আমার ব্যাকগ্রাউন্ডের বা যে আমি যার সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, এইভাবে দেখবেন আমার এখন বাচ্চার ছবি না হয়ে যদি অন্যটা ব্যাকগ্রাউন্ড থাকে, তখন যদি আপনি হিউটা চেঞ্জ করেন তাহলে দেখবেন কালার চেঞ্জ হইলে এতটা আপনি বুঝবেন না। একটু হিউটা চেঞ্জ করেন, অন্য একটা কালার দেন, মানে হিউটা চেঞ্জ করে অন্য একটা কালার দেন, যে কোনো এই কালারটাই থাক। হ্যাঁ, এটাতে কি করছি, হিউ মানে হচ্ছে কালার, আমি কালার চেঞ্জ করছি। আর নিচেরটা হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন হচ্ছে রঙের তীব্রতা। তীব্রতা এখন দেখেন রং বাড়ান, এই রংটাই স্যাচুরেশন বাড়ান, দেখবেন এই রংটাই আস্তে আস্তে বাড়ান, একটু একটু করে বাড়ান, দেখেন এই রংটাই বাড়তেছে, একবারে 100% করেন। একেবারে 100% করে দেন। করছেন? জি স্যার, 100 করছি। হ্যাঁ, এখন দেখেন রংটা বেড়ে গেছে, ওই রংটাই বেড়ে গেছে। আবার কমান, একেবারে জিরোর নিচে মাইনাসে আনেন। এখন স্যার মাইনাস মাইনাসে 100 আইনা দিছি। আস্তে আস্তে নেন, আস্তে আস্তে। এই যে দেন -100 না, একটু আস্তে আস্তে নেন, জিরোর থেকে মাইনাসের দিকে আস্তে আস্তে নেন। ঠিক আছে স্যার। দেখেন জিরোর থেকে আস্তে আস্তে নেন, যখন আমি স্যাচুরেশন কমাবো তখন রঙের তীব্রতাটা কমতে থাকবে, যখন বাড়াবো তখন বাড়তে থাকবে। অর্থাৎ প্রথমে আমি হিউটা দিয়ে কালারটা সিলেক্ট করব, পরে আমার দরকার যেটা আমার ওই কালারটা আর একটু হালকা দরকার, তখন আমরা স্যাচুরেশনটা ঠিক করব। একটু কমানো লাগতে পারে, বাড়ানো লাগতে পারে। তো আমরা কালার অ্যাডজাস্ট করার জন্য এই হিউ এন্ড স্যাচুরেশনটা ইউজ করতে পারি। এরপরে আছে লাইটনেস, নিচের অংশটা। তো লাইটনেস, লাইটনেসটা আমাদের লাইটনেসটা বাড়াইলে এটা একটু লাইটনেস বাড়বে, স্যার বাড়াবো না কমাবো আর স্যার? লাইটনেস কমাইলে লাইটনেস কমবে। যে কোনো একটা করে দেখান যে এটা কতটুকু বাড়ে কমে। স্যার এই যে লাইটেস বাড়াইলাম। এগুলো লাইট লাইট ইফেক্টটা পড়বে। হুম, আর যদি কমাই সাইজ হ্যাঁ। আরো কমাইতেছি। একটা অপশন আছে কালারাইজ। হ্যাঁ, আর যদি যে কালারাইজ করা যায় তাহলে একটা নির্দিষ্ট কালার, এক কালারের পুরাটাই একটা কালার হয়ে যাবে। স্যার ওই নির্দিষ্ট সেক্ষেত্রে কালারটা আপনার কি? স্যাচুরেশন একটু বাড়াইতে হবে, নয়তো কালার ওই যে এখান থেকে যেটা সিলেক্ট করবেন, নিচে কালারাইজ দিয়েন, নিচে স্যাচুরেশনটা জিরোতে নিয়ে আসেন।
ঠিক এখন আছে স্যার। কালারাইজে ক্লিক করেন। স্যার কালারাইজ কালারাইজ করলাম। দিলে এখন ওই যে নিচের কালার পিকার দেয়া যে কোনো একটা জায়গায় কালার ক্লিক করেন, নিচের কালার গুলাতে, কালারাইজের নিচে কালারে নিচের কালারে স্যার তো কি হয় না স্যার, সিলেক্ট হয় না তো। কালার পিকার গুলা সিলেক্ট হয় না। না স্যার। আর ইয়া করেন তো, কার্সরটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নেন তো, ওই যে ছবির মধ্যে নেন তো, কার্সরটা ছবির মধ্যে নিয়ে দেন তো, ড্রপার আসে কিনা। আহ, ড্রপার আসেন। স্যার ড্রপার আসে। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে। স্যার ড্রপার তো ড্রপারে আসে। ক্লিক করেন, ড্রপারে ক্লিক যে কোনো এক জায়গায়। হ্যাঁ, তাহলে যে কোনো এক জায়গায় ক্লিক করলে ওই কালারটা আসে আর কি। আপনি একটু একটা হলুদ কালারে ক্লিক করেন। স্যার এখানে তো হইতেছে মানে না আমার। এখানে না ছবি- আচ্ছা না হোক, আমরা ওই যে হিউটা চেঞ্জ করে এভাবে কালারটা অ্যাডজাস্ট করতে পারি। এটা কাটেন এখন, বা এই লেয়ারটা ওকে দিয়ে আমি হাইড করে দিতে পারি জি স্যার। পরবর্তীতে, এটা কেটে দেই। হুম, এটা কি স্যার কেটে দেবো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আপনি সিলেকশন কেটে দেন, হ্যাঁ, বাচ্চার ছবিটার সিলেকশন কেটে দেন, ডিরেক্ট লেয়ারের উপরে আর কি অ্যাডজাস্টমেন্টটা করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে এখন হয়েছে। এখন তো আর বাচ্চাটা সিলেক্ট নাই, না সমস্যা। স্যার নাই। হ্যাঁ, আরেকটা আছে কালার ব্যালেন্স, দেখেন কালার ব্যালেন্স। এখন আমরা কালার ব্যালেন্সে যাই, এই হিউ কেটে দেন। হুম। কালার ব্যালেন্সে আসছেন, স্যার দিতেছি, কালার ব্যালেন্স দিতেছি। কালার ব্যালেন্স। হ্যাঁ দিছি স্যার। হ্যাঁ, কালার ব্যালেন্সে দেখেন এখানে আছে ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান। জি স্যার। কালার ব্যালেন্সটাতে যান। তো আপনার ছবিটাতে মনে করেন ইয়েলো বেশি হয়ে গেছে, কমাবেন, কম হয়ে গেছে বাড়াবেন। ওই যে নিচে যে ইয়েলোটা যদি ইয়া করেন, ইয়েলো নিচের ইয়াটা করেন, ইয়েলোটাতে ভালো কাজ করবে আর কি। ইয়েলোটা দেখেন ডান দিকে নেন, তাহলে দেখেন ইয়েলোটা কমে যাবে, আমার জ্যাকেটের ইয়েলোটা কমে যাবে। একদিকে নিলে বাড়বে, আর একদিকে নেন। এখন দেন সিলেকশন না থাকাতে এটা পুরা নিচেরটার মধ্যে ইফেক্ট হইতেছে, তাই না? জি স্যার। সিলেকশন, এটার জন্য আপনি এই যে প্যানেলটা আছে না, এই প্যানেলের একবারে যে নিচে আসেন, এই প্যানেলের নিচে আসে দেন একটা ক্লিপিং মার্কসের আইকন আছে, ওই যে জি স্যার চোখের আছে। সাথে, আছে চোখের আছে। বামে। জি স্যার আছে। এটাতে একটা ক্লিক দিবেন, এটাতে একটা হ্যাঁ ক্লিক দিলে তাহলে আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেখানে থাকবে, ক্লিক দেন একটা, এখানে একটা ক্লিক করে দিব, তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচের লেয়ারটাতে শুধু কাজ করবে, মানে মাস্কিং হয়ে যায়। এখন আপনি ওই যে হলুদটা ডান দিকে নেন, হলুদ কালারটা নীলের দিকে নেন, হলুদের এটা, তাইলে দেখেন আমার হলুদ কালারটা কমে যাবে, দেখছেন? হলুদ কমতেছে, হলুদ কমতেছে। আবার যদি আমার এখানে ম্যাজেন্টা কোনো কালার নাই, সায়ান কালার আছে, সায়ান কালারটা আপনি রেড এর দিকে নেন, দেখবেন ব্যাক প্যান্ট এই কালারটা চেঞ্জ হবে, মানে এই যে কালারটা আছে ওটা চেঞ্জ হবে, দেখেন ব্যাকটা একটু একটু চেঞ্জ হবে। আবার যদি ম্যাজেন্টা কালার থাকে, হ্যাঁ ম্যাজেন্টা কালারটা ডানে বামে, যদি বামে নেন তাহলে দেন ম্যাজেন্টা কালার বাড়বে, বামে নিলে দেন আমার এখানে ম্যাজেন্টা কালার যোগ হবে। ওই দেন পেন ব্যাগ এগুলাতে ম্যাজেন্টা কালার যোগ হইতেছে। আবার যদি ডানে নেই তাহলে ম্যাজেন্টা থেকে সবুজ হইতে থাকবে, ম্যাজেন্টা হবে না, কল শেষ সবুজ। স্যার, সময় শেষ কলের। আরিফ স্যার আপনি আরেকটা লিঙ্ক দেন, ঠিক আছে স্যার দিতেছি মিটিং স্যার। এ একটা ইনস্ট্যান্ট মিটিং দিতেছি স্যার। একটা লিঙ্ক দেন।
আমি তো তুই আমার আমার এই 44 নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার মানে হৃদয় আমার আচ্ছা সবাই আসেন, সবাই তাড়াতাড়ি জয়েন করেন। সাখাওয়াত স্যার মিউট করে দিলে ভালো হয়। ও কার মিউট? ও ওই শওকত সাকুরা ভাই মিউট করে দেন। আপু মিউট করে দেন। আমি তো এখান থেকে মাইন্ড করবো, আবার নিজেই করুক। আচ্ছা ঠিক আছে, মিউট হয়ে গেছে সবাই। জি সবাই মিউট আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার তো নাই মনে হয়। রেকর্ড চালু করে রাখেন, তাহলে আমাদের জন্য বেটার হবে। হ্যাঁ রেকর্ড চালু আছে, আর একজন কথা বললেন, হ্যাঁ কানে আবার হেডফোন নিচ্ছি তো, দুইটা বাড়ি খায়। আচ্ছা স্যার কই, স্যার গেল কই? আগে যে সিলেকশন আলহামদুলিল্লাহ, আপনার কাজ অনেক সুন্দর লাগছে। আগে যে সিলেকশন টুলটা যে সিলেক্ট করছিল ছবিটা, হ্যাঁ পরে রাইট বাটন ক্লিক করে ওইখানে কি একটা করে পরে ওইটা আবার পাত দেয়া হইছে না, ওই জায়গাটা বলছিলাম রেকর্ড রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক এখন আছে, এখন অসুবিধা দেখাই, নেই। স্যার তো এখন নাই, দেখাই সমস্যা নাই, বলেন কি কি জানতে হ্যাঁ চাইছিলেন দেখেন, বড় ভাই? জি 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 প্লিজ। ওই যে এটা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে জামাটা, হ্যাঁ তারপরে রাইট বাটন ক্লিক করে ওই যে পাত পাত অপশনটা আসে না, ওইটা সেট রাখা, এটা তাড়াতাড়ির জন্য। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝছি দেখেন বুঝছি। আবার। ও আচ্ছা দেখো দেখা, আচ্ছা ঠিক আছে দেখাই, দাঁড়ান দেখেন। এগুলা সব ডিলিট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এই কাজটা করবেন কি, এই যে এইখানে যে এইটা আছে আপনার, ওই যে সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে, এটা আপনি ওই যে যে কোনো ভাবে করতে পারেন আপনার মনের ইচ্ছা মতো। তো এখানে আমি যেহেতু 25 ইউজ করি, 25-এর মধ্যে একটা নতুন আপডেট জিনিস আছে, আর এই আপডেটটা হইতেছে এই যে অবজেক্ট সিলেকশন টুল। তো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারেন, আবার যদি মন চায় যে না আমি করবো না, এই সিলেক্ট থেকে এখানে দেখেন আছে সাবজেক্ট। তো সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলেই ফটোশপের যে মেকানিজম আছে ওরা ধরে ফেলাইবো যে আপনি শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে জিনিসটা চাইতেছেন। এখন দেখেন যে এই যে ব্যাকগ্রাউন্ডটা সবসময় বড় থাকে ছবির মধ্যে, যে কোনো ছবির মধ্যেই ব্যাকগ্রাউন্ডের সাইজটা অনেক বড় থাকে, আর সাবজেক্টের সাইজটা অনেক ছোট থাকে। তো এই সাবজেক্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সবচাইতে ছোট জায়গাটা ফটোশপ অটোমেটিকই সিলেক্ট করে নেব। এই যে দেখছেন আমার কিন্তু এখন পুরো ছবিটাই সিলেক্ট হয়ে গেছে। তো এখন তো এটা পাথ হয় নাই, এই যে এখানে দেখেন এটা আমার আগের পাথ ছিল, ডিলিট করে দিই। এই দেখেন এটা তো আমার এখন পাথ হয় নাই, তাই না? তো পাথটা কিভাবে করবেন? পাথটা করবেন কি, এই যে আপনার এই যে থাকো এই ছবিতে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে এই মাউসের অপশন বাটন চাপ দিলেই এখানে দেখবেন যে আছে যে এই মেক ওয়ার্ক পাথ, দেখছেন? এই মেক ওয়ার্ক পাথে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে এখানে টলারেন্স আছে, টলারেন্স দিয়ে দিবেন 1 পিক্সেল, ওকে দিবেন। ওকে দিলেই যে দেখেন পাথ হয়ে গেছে, ঠিক আছে? পাথ হয়ে গেছে, বুঝবেন ভাই কেমন? এই যে মেক পাথ, মেক মেক ওয়ার্ক পাথ, এটা এটা একটু হ্যাঁ দেখানো হ্যাঁ যে মেক ওয়ার্ক পাথটা কোথায়, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন কোথায় তাহলে পাবো? এটা হয়ে যাবে। আর পাথ হয়েছে বোঝার অনেক উপায় আছে, যেমন সাইড দিতে এই দেখেন যে অংশটুকু আসে নাই স্যার, এই অংশটুকু আসে নাই।
কোন অংশটা? মেক আমরা ওয়ার্ক পাথ ওই যে এই অংশটুকু আসে নাই। আসছে তো। আবার একটু এটা একটু দেখালে ভালো হয়। দেখান ভাই, ওই যে মেক ওয়ার্ক পাথটা কোথা থেকে নিয়ে আসছেন ওইটা একটু দেখান আবার। আচ্ছা 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 এটা হলো চুরি কাজটা একটু ভালো করে দেখান, যাতে সহজে উপকৃত হওয়া যায়। আচ্ছা ভালো করে দেখেন। চুরি দুরি থাক, সমস্যা নাই। আচ্ছা এটা হলো আপনি সিলেক্ট করবেন, আপনার মূল উদ্দেশ্য হলো সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য যে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলে দেখেন যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আজকে ভালো ভালো ক্লাস করাইছিল স্যার, এই কালার ব্যালেন্স আর হিউ স্যাচুরেশনের ক্লাসটা আমার কাছে এখন পরিষ্কার হয়েছে অনেক। স্যার তো চলে গেল, আসবো কিনা একটা মেসেজ দেন না। এই স্যার তো জয়েন করবো, দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা আচ্ছা বলে গেছে। আচ্ছা আচ্ছা স্যার আপনার ওয়েটিং এ রাখছি, দুঃখিত স্যার আমি দেখি নাই। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা তা দেখেন তারপরে এই যে এখানে বাম দিকে ক্লিক করে এই দেখেন আছে যে মেক ওয়ার্ক পাথ, এখানে ক্লিক করলেই ওই যে আপনার টলারেন্স 1 দিবেন। আর ওই যেটা মার্কস হয়ে গেছে, এই পাথ হয়ে গেছে, এই যে পাথ হয়ে গেছে। এখন পাথটা সেভ হয় নাই, সেভ করার জন্য ওই যে এখানে সেভ পাথ দিতে পারেন বা রিনেম আমার করলেও এখানে অটোমেটিক। কিন্তু ওই যে মেক ওয়ার্ক পাথটা দেখাচ্ছে না, আপনারা কি দেখতে পাচ্ছেন, পাইছেন কেউ? মেক ওয়ার্ক পাথটা যে অপশনটা, ওইটা কিন্তু আমার এখানে শো করে না। আচ্ছা শুনেন, সিলেকশন যে কোনো একটা সিলেকশন টুল থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করতে হবে। আপনি যদি মুভ টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করেন বা অন্য টুলে, তাহলে হবে না। ওই কুইক সিলেকশন টুল বা অন্য সিলেকশন টুল থাকা অবস্থায় ওই সিলেকশনটার মধ্যে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। হ্যাঁ জি স্যার ঠিক বলছেন। এই যে আমার সিলেকশন আছে, সিলেকশন থাকা অবস্থায় যে অপশনে ক্লিক করলাম, এই দেখেন লেখা আছে মেক ওয়ার্ক পাথ। কিন্তু এই লেখাটাই তো আমরা দেখতে পাচ্ছি না জনাব। আমরা তো লেখাটাই দেখতে ও পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ ভুলেছে আমরা ভুলেছে। কেউই দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি কেন দেখতে পারেন নাই। দুঃখিত, আমি তো শুধু আচ্ছা, আপনি দিছি স্ক্রিন শেয়ার পুরোটাই। করছেন, আপনি মানে অনলি ফটোশপটা, হ্যাঁ 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 এই স্যার অনলি ফটোশপটা শেয়ার করছেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার জি স্যার, এই জন্য দেখতে পাচ্ছি এটা না। এন্টার সিলেক্ট এখন করেন। এখন দেখতে পাবে স্যার, এখন দেখতে পাবে, অবভিয়াসলি দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ এখন দেখি। এই যে এই দেখেন আমার সিলেকশন আছে, এই যে দেখছেন এই জিনিসে লেখা আছে মেক ওয়ার্ক পাথ। এখন দেখছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা ভাই আমি জি 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 জি, শুধু মানে ধন্যবাদ। হ্যাঁ আমি শুধু একটা ট্যাব শেয়ারিং দিছি তো ওই জন্য হয়েছে। আচ্ছা ওই আমি কাজ শিখাই তো ওই জন্য অভ্যাস আর কি। দেখ সমস্যা নাই, নো প্রবলেম। দেখেন এই যে করছি, এই যে এখন ওয়ার্ক পাথ দিলে আপনার ওই যে টলারেন্স 1 দিবেন, ওকে দিবেন, এই যে ওয়ার্ক পাথ হয়ে গেছে। এখন আপনি এটারে সেভ করতে চাইলে রিনেম করে সেভ করতে পারবেন, আবার এইখানে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো এখানে চাপ দিলে সেভ পাথ, এখানেও সেভ করতে পারবেন। আমি স্যার এইভাবে ডাইরেক্ট সেভ করে দিলাম স্যার। আচ্ছা আরিফ ভাই, আপনি যেটা দেখাইছেন খুবই সুন্দর দেখাইছেন। এখন আমার কথা হচ্ছে যে এখানে কি কোনোভাবে অ্যাসেসর কি বুঝতে পারবে যে আমি এটা এরকম ডিরেক্ট সিলেকশন বা ওই যে আপনার অবজেক্ট সিলেকশন দিয়ে করছি? ওই স্যারে বললো না, এটা আপনি যদি বুঝতে পারবে। হ্যাঁ শুনেন, বুঝতে পারবে স্যার। এটা অ্যাঙ্কর পয়েন্ট দেন, অনেক অ্যাঙ্কর। হ্যাঁ, যদি ছবিটা একটু স্মুথ হয় তাহলে বুঝতে পারবে না। এখন দেন অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে অনেক। আপনি কি দেন তো এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট করতেন কিনা, আপনি যদি ফ্যান তুলতে করতেন? না স্যার ঠিক কখনোই আছে না স্যার, স্যার। জি 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 তাহলে ভালো তো কথা স্যার বলছেন। এটা একটা রিস্ক আছে, এটা করাটা তো রিস্ক আছে। হ্যাঁ রিক্স আছে কি, যখন মানে আপনার ম্যানিপুলেশনটা হবে তখন আপনাকে পাতের জন্য নট ইয়েট দিবে না। কিন্তু আপনার যখন ম্যানিপুলেশন হবে আর পাত নাই, তখন আপনাকে নট ইয়েট দিয়ে দিবে যে আপনি পাত করতে পারেন না। কিন্তু এইভাবেও যদি থাকে যে স্যার আমার দ্রুত, এই জন্য স্যার আমি এত ঘুরাই নাই, আমি দ্রুত করে ফেলছি পাতটা, আপনি যদি এইভাবে একটা একটা ক্লিক করেন তাহলে কিন্তু পাত দ্রুত হয়ে যাবে। অনেকে আমি যে মানে নতুন মানে কাজ অ্যাসেসর শিখি, যেন বুঝতে পারে যে আমি আসলে পাত করতে পারি, তাই না? বিষয়টা তো তাই। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনার ম্যানিপুলেশনটা হয়েছে, আমার মূল কাজ কিন্তু ম্যানিপুলেশন। আর এটা হচ্ছে পার্টটা যে করতে পারি এটা দেখবে শুধু, ওই দেখবে যে ওয়ার্ক পার্টটা করা আছে কিনা, ওই পার্টটা আছে কিনা এটা দেখবে। দেখবে পাত আছে, ওকে, উনি এটা এরকম ভাবে দেখবে না। কিন্তু উনি যদি আর কি ধরতে চাই তাহলে ধরতে পারবে, কিন্তু উনার এতটা সময় থাকে না। এটা কখন আপনারা 5টার পরে উনি দেখবে, তো উনার একটা যাওয়ার তাড়া থাকে, সন্ধ্যা হয়ে যায়, তো ওই মুহূর্তে উনি কিন্তু কাজগুলা একটু দ্রুতই দেখে। তখন
উনি এত সূক্ষ্মভাবে দেখবে না। আর সূক্ষ্মভাবে স্যার কোনটা সব অ্যাসেসর কিন্তু স্যার 5টায় যায় না সবাই, অনেক অ্যাসেসর আছে যে ওই দিন থাকে, তো তারা থাকে না, হ্যাঁ, অনেকে আছে এরকম। এখন আপনার যদি ম্যানিপুলেশনটা হয়ে যায়, বলবেন যে স্যার আমি স্যার বলেও যদি ফেলেন যে স্যার আমার সময় কম, এই জন্য আমি এই ওয়ার্ক পাথ এভাবে বানায় স্যার পাথ করে ফেলছি, কিন্তু স্যার আমি পাথ করতে পারি, এই যে দেখেন আমি করতে পারতেছি স্যার। তো আমি আসলে দ্রুত স্যার, নয়তো 20 মিনিটের মধ্যে শেষ হবে না, এই জন্য এটা করছি। তখন মাইনে নিবে, আপনাকে নট ইয়েট দিবে না। কিন্তু পার্টটা যদি নাই থাকে, তাহলে আপনি একটা ক্রাইটেরিয়া ফিল করলেন। তো এখানে সিবিটি এর সিস্টেম হচ্ছে আপনাকে 100% কাজ করে কম্পিটেন্ট হইতে হবে। আপনি যদি এই শুধু পার্টটা না থাকে, তাইলে আপনাকে নট ইয়েট দিয়ে দিতে পারবে, মানে ফেল দিতে পারবে। কিন্তু আপনার এই ওই কাজটা ভালো করে হইছে, এটা একুরেট হইলো না, কিন্তু কাজটা করছেন, সেক্ষেত্রে অ্যাসেসর আপনাকে চাইলে ফার্স্ট দিতে পারবে, কিন্তু পার্টটা না থাকলে ফার্স্টই দিবে না আপনার। এই জন্য আর কি এটা করা। কিন্তু এখন আপনার আছে 20 মিনিট, পাত করে 20 মিনিট শেষ করে ফেললেন, এই আপনার ম্যানিপুলেশন নাইগা, কিন্তু সুন্দর পাত করছেন, তাইলে কোনো সময় আপনাকে ফার্স্ট দিবে না। আবার ম্যানিপুলেশন করছেন, আপনার পাত নাই, এরপরে অ্যাসেসর চাইলে বিবেচনা করে ফার্স্ট দিতে পারে। কিন্তু এটা হচ্ছে অনেক বিবেচনা, বিশেষ বিবেচনায় চলে যাবে। কিন্তু আপনি যদি এভাবে ওয়ার্ক পাত দিয়েও করে ফেলেন, তাইলে উনি মোটামুটি বিবেচনা করেই, আপনার যদি অ্যাটিটিউড ভালো থাকে, রিটেন ভালো থাকে, ফার্স্ট দিয়ে দিবে। আপনি যদি কোন স্যার এটার জন্য আমাকে নোটেট করবেন, দিয়ে দিন স্যার, তাও অ্যাসেসর দিয়ে দিবে যে স্যার আমি করতে পারি, এখন 5 মিনিট সময় দেন, আমি করে দিচ্ছি, তাহলেও দিয়ে দিবে। হয়তো আপনারা বলবে ঠিক আছে 5 মিনিট দিচ্ছি, করেন, তো করতে পারলে ভার দিব, তখন 5 মিনিটে করে ফেলবে। আচ্ছা, এখন আমরা ওই যে কালার অ্যাডজাস্টের জন্য আমরা এই কালার ব্যালেন্স, হিউ স্যাচুরেশন, আর একটা অপশন আছে কার্ভস। কার্ভসটা একটু দেখবো, আপনারা কার্ভসটা ওপেন করেন। যে কার্ভসটা হচ্ছে RGB চ্যানেল, মানে আমাদের এই ছবিটা রেড, গ্রিন, ব্লু, 3টা কালারের সমন্বয়ে তৈরি। তো এই কার্ভস দিয়ে 3টা চ্যানেল একসাথে পরিবর্তন করা যায় আর কি। আনেন কার্ভসটা, সাইডে নিছেন, হ্যাঁ। তো কার্ভসটা মাঝখান থেকে উপরের দিকে নেন, একবারে মাঝখানে ধরে উপরের দিকে নেন। তো এটাও সেম, ওই যে ক্লিপিং মাস্ক করেন, তাহলে শুধু বাচ্চার ছবির মধ্যে পড়বে। আচ্ছা, কার্ভস তো কাজ করতেছে না আপনার, ক্লিপিং মাস্কে ক্লিক করেন তো, ক্লিপিং মাস্ক আইকনটাতে। স্যার আবার দেখাচ্ছি স্যার, সমস্যা নাই। লেয়ারটা সিলেক্ট করেন, উপরের লেয়ারটা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই হ্যাঁ এই স্যার। মাস্কের চিহ্নটাতে ক্লিক করবেন, তে শুধু নিচের লেয়ারটাতে করবেন। হ্যাঁ, শুধু এখন দেন মাঝখানটায়? মাঝখান ধরে যদি আমি উপরে দেই, তাহলে ওকে দিয়ে দিছেন নাকি? না স্যার, দেই নাই স্যার, দেই নাই। উপরে দিলে মনে করেন একটা ছবিতে লাইট বেশি হয়ে গেছে, তাইলে নিচের দিকে দিবেন, তাহলে দেখবেন লাইটটা কমবে। স্যার আর মাঝখান থেকে ধরে উপরের দিতে দিকে হবো? দিলে বাড়বে। হ্যাঁ, মাঝখান থেকে ধরে দিবেন, তাইলে পুরা ছবিতে একসাথে লাইটটা বাড়বে, একসাথে কমবে। মাঝখান থেকে ওই কর্নারের দিকে নিবেন, আর নিচের দিকে আনলে নিচের কর্নারের দিকে আনবেন, শুধু ওই স্যার কর্নারের দিকে, এই কর্নার না, ওই যে মাঝখানের কর্নারটা থেকে। হ্যাঁ, এদিকে? এই দেন বাড়বে। হ্যাঁ, লাইট আস্তে আস্তে আমরা নিব আর কি, আস্তে আস্তে নিয়ে দেখবেন এদিকে আনলে লাইট কমে। তো মনে করেন রাত্রের একটা সিন আনতে চাচ্ছেন, তাহলে দেখেন এটা রাত্রের একটা সিন হয়ে গেছে। আর একটু নিলে, উপরে নিলে দেখবেন সন্ধ্যার সিন, আর একটু নিলে বিকালের সিন। মানে এইভাবে আমরা কার্ভস দেয়া, আমরা লাইট বাড়াইতে পারতেছি, স্যার কমাইতে উত্তর পারতেছি। দক্ষিণ? আবার আপনি দুপুরের স্যার স্যার উত্তর দক্ষিণ বরাবর নিলে কি হয় স্যার? হ্যাঁ, মাঝখান থেকে ওই ধইরা? উপরে নিচে ধরলে পুরা ছবিটাতে নির্দিষ্ট একটা অংশে, মানে উপরের দিকে যদি ধরেন, তাহলে শুধু উপরের দিকেই বাড়বে, নিচের দিকে একটু কম বাড়বে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা, আমাদের উপরে যে চ্যানেল সিলেক্ট করা একটা অপশন আছে, মাঝখানে আনেন, আইনা চ্যানেল দেখেন, জি শুধু স্যার। রেড, ওই যে RGB লিখা না, হ্যাঁ। ওই যে RGB
লেখা কার্ভসে এখানে না, কার্ভসে এখানে দেখেন ওই যে RGB লেখা আছে কার্ভ হ্যাঁ প্যানেলটাতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে শুধু রেড সিলেক্ট করেন, আচ্ছা আচ্ছা শুধু রেড সিলেক্ট করে উপরে নেন। এখন দেখেন রেড বাড়বে, কমবে। এখান দেখেন আপনার ছবিটাতে একটা যে লাল ভাব আসছে, দেখছেন? আবার নিচের দিকে নেন, রেড কমবে, মানে কোনো যদি রেড থাকে তাহলে রেড, এই ছবির মধ্যে লালটা কমে যাবে আর কি। এই ছবিতে লাল কমে যাওয়াতে ছবিটা সবুজ হয়ে গেছে, বুঝছেন? আমার স্যার ছবিতে যদি সবুজটা কোনো হইলো লাল কেন অংশ স্যার? থাকে এটা কমে গেছে আর কি। স্যার সবুজটা কেন হইলো, অন্য এই কালার হইলো না কেন? ছবির হলুদ কালারটা, হলুদ কালারে লাল আছে, আমার এই হলুদ কালারের মধ্যে লালটা যখন চলে যাচ্ছে তখন এটা আপনার সবুজ হয়ে যাচ্ছে আর কি। এটা ওই যে কালারের যে ওই মিক্সিং এর জন্যই। এখন উপরের দিকে যখন নেন তখন সাদা বাড়ে, লাল বাড়ে, লাল যখন বাড়ে তখন হলুদ কালারটা আর কি বাড়ে। এখানে সবুজ এবং লাল দুইটা মিলে হলুদ তৈরি হয়েছে। আমরা হলুদ কালার RGB তে কি রেড গ্রিন ব্লু, এখানে কি কোনো হলুদ কালার আছে? রেড না আর স্যার। গ্রিন মিলে আমার ব্লু তো হলুদ তৈরি হয়। এখন যখন বাড়াইতেছেন উপরে তখন হলুদ বাড়তেছে, নিচের দিকে আনলে আমার হলুদ কমে, তাই গ্রিনের দিকে গ্রিন হইতে থাকে। এখন আপনি গ্রিনে যান, যখন গ্রিন কমায় দিবেন তখন দেখবেন যে আমার এটা আরো লাল হয়ে যাবে। এখন গ্রিনটা সিলেক্ট করেন, গ্রিন। স্যার এখন করছি। গ্রিন কমান, দেখেন গ্রিন কমান নিচের দিকে আনেন, দেখেন গ্রিন কমাইতেছেন লাল হইতেছে না? জি স্যার। মানে আমার এখানে ছবিতে green কমাই দিতেছি তাই লাল হয়ে যেতেছে, আবার গ্রিন বাড়ান দেখবেন হলুদ বাড়তেছে। মানে স্যার এখন স্যার আমি বুঝতে পারছি, হুম, মানে RGB রেড গ্রিন হ্যাঁ ব্লু যেটাকে আমি সিলেক্ট করব ওইটা থাকবে না, ওইটার হ্যাঁ, বিপরীত ওইটা যে কমে কালারটা যাবে, আছে বাইরে ওইটা যাবে, বাইরে মানে পড়ে যাব। নিচের দিকে নিলে, হ্যাঁ নিচের দিকে আনলে আমার গ্রিনটা বাড়বে, কিন্তু এটা গ্রিন বাড়ে আমি সবুজ দেখতে পারতেছি না আসলে। আমার ওই কালারের উপরে সবুজ পড়তেছে আর কি, ওই জি স্যার। কালারের উপরে সবুজ পড়লে এই কালারটা সৃষ্টি হয়, বুঝতে? সৃষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ। এখন ব্লু আনেন, ব্লু আনলে দেখেন ব্লু ব্লু বাড়বে, মানে ব্লু বাড়লে এই কালারের মধ্যে যদি ব্লু আসে তাহলে কেমন কালার হবে? যে ব্লু বাড়তেছে দেখেন, নিচের দিকে আনেন ব্লু কমবে, স্যার ব্লু ব্লু কমে কমে যে দেন স্যার, অন্য একটা কালার সৃষ্টি হবে। স্যার ব্লু কমে যে ওই স্যার যে এখানে আবার ব্লু কি? না থাকলে যে কালারটা, হ্যাঁ ব্লু না থাকলে ওইখানে যে কালারটা সৃষ্টি হইতো ওইটাই হয়েছে, মানে আপনার ছবি থেকে ব্লু নাই করে দিচ্ছে, কোনো ধরনের ব্লু কালার নাই। ওই যে ইলিস্ট্রেটরে আমরা CMYK কালার করি না, হ্যাঁ হ্যাঁ সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, হ্যাঁ। এটাও আর কি সেম কাজ করতেছে। উপরের দিকে এখন নিলে স্যার ব্লু বাইরে আরেকটা যায়। এটা ক্যান্সেল, হ্যাঁ হ্যাঁ আর ব্লু বাড়বে। নিচ- আর নিচের দিকে আনলে স্যার ব্লুই হ্যাঁ থাকবে না, ব্লু ছাড়া যা হ্যাঁ থাকবে সব থাকবে। হ্যাঁ হ্যাঁ এর অর্থ হলো স্যার, এই যে যত আমি এটারে যদি ম্যানিপুলেশন করতে চাই, তাহলে এই সব কালারের সমন্বয়ে আমরা দেখতে হবে যে ওই ম্যানিপুলেশনটা হয় কিনা, হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? এখন আপনি যখন কার্ভস লেভেল, এখন আবার এটা ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন লেভেলস আনেন, স্যার এটা কি ডিলিট করে দেবো, কার্ভ ডিলিট করে দেবো? কার্ভস হাইড করে ফেলেন অথবা ডিলিট করে ফেলেন, সমস্যা আচ্ছা নেই। হাইড করে রাখছি, হাইড করে রাখছি। এখন আপনি লেভেলস আনেন, আচ্ছা স্যার আনলাম। হ্যাঁ লেভেলস, এটাও। এখন দেখেন এক লেভেলের মধ্যে ওই যে পাহাড়ের মতো যেটা আছে না, 3টা পয়েন্ট আছে। এখন হ্যাঁ একবারে ডানের পয়েন্টটা আপনি বামের দিকে নিবেন, ডানের পয়েন্টটা ক্লিক করে বামে নেন, দেখেন আমার এটার লাইটনেসটা বাইরে যাবে, দেখছেন? মানে এটা কালো অংশটা কমে যায়, কালোটা কমে হালকা আর কি। আমার যখন কালো কমাইতে হইব তাহলে এটা হালকা ডানের দিকে নিব। এখন আরেকটু দেন, হালকা আনেন, এতটা না, অল্প একটু আনেন আর কি, দেখেন কালো কমছে। আবার একবারে বামেরটা ডান দিকে নিলে কালো বাড়বে, ওই যে আমাকে কালোর সিগন্যাল দেখাচ্ছে দেখেন। একবারে বামেরটা, একবারে বামেরটা ডানের দিকে আনেন, দেখেন আমার ছবিতে কালো বাড়বে, শুধু ব্ল্যাক ব্ল্যাক অংশগুলা বাড়বে, বা যেগুলা ডিপ কালার আছে এগুলো আরো ডিপ হবে, দেখছেন? কালার গুলা ডিপ হচ্ছে। আর এটাও বামে আবার বামে নিয়ে আসেন, আবার বামে নিয়ে আসেন,
এখন মাঝখানেরটা দিলে ওভারঅল একটা লাইট কমবে, বেড়ে গিয়ে অন্ধকার হবে। বামে নিলে দেখেন লাইটটা মানে ডার্কনেস আসবে। এটা দেখেন, একটু ডানে নেন, বামে নেন, দেখেন কি হয়। বামে নিলে লাইটনেস বাড়তেছে, আবার ডানে নিলে দেখেন এটা ওভারঅল একটা লাইট ইফেক্ট পড়তেছে। ডানে নেন, এটি দিও, মানে এটা আমরা একটু আগে কার্ভস দিয়ে করছিলাম, লেভেল দিয়ে কইরা এতটুক রাখলাম। এতটুক রেখে আরো কালোটা বাড়াইতে গেলে আবার ওই ডান দিকেরটা বামের দিকে নিয়ে আসবো, তাহলে কালোটা আমার আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে কালো। আবার যদি কালোটা আর একটু কমাইতে মনে হয়, তাহলে আবার ওই ডান দিকেরটা আর একটু বাম দিকে আনলে আবার কালো কমে যাবে। এনে রাখেন, রাখিয়া আবার ডান দিকেরটা বামে আনেন, দেন কালো কমে যাবে। এটা না, ডান দিকেরটা, ডান দিকেরটা বামে আনলে দেখেন আবার কালো কমে যাবে, কালো কমতেছে, দেখছেন? তো এইটা দিয়ে আমরা এরকম কাজ করতে পারি। আর একটা, এটা কেটে দেন। আরেকটা দেন তো, এখানে সিলেক্টিভ কালার বললে কি কোনো অপশন আছে? সিলেক্টিভ কালার আছে স্যার, স্যার আছে। সিলেক্টিভ কালার, হ্যাঁ এখন স্যার নিছি। সিলেক্টিভ কালার হচ্ছে আমি নির্দিষ্ট কালার কমাবো বাড়াবো। এখানেও আছে, দেখেন আমার এখানে জ্যাকেটটা হচ্ছে হলুদ, তাহলে ওই সিলেক্টিভ কালারে দেখেন রেড সিলেক্ট করা আছে, এটা হলুদে যান, হলুদ। হ্যাঁ এখানে নিছি গিয়ে নিছি। দেন ইয়েলো আছে। এখন দেখেন এই একবারে সবগুলা পয়েন্ট বাড়ান কমান, দেখবেন আমার ইয়েলোর মধ্যে এই কালার গুলো আসবে। ইয়েলো যেখানে আছে এখানে দেখেন এই কালারটা চেঞ্জ হবে। ব্যাগের মধ্যে দেখেন কোনো কালার চেঞ্জ হবে না, মানে শুধু ইয়েলো কালারটাতে এই ইফেক্ট গুলা পড়বে। এখন একবারে যদি ইয়েলো বাড়াইতে যাই, কমাইতে চাই, তাহলে কি করব? বাকি সব জিরো রাইখা শুধু নিচের ব্ল্যাক অংশটা আছে না, হ্যাঁ ব্ল্যাকটা যদি আমি বাড়াই দেই তাহলে ইয়েলো বেড়ে যাবে, আর ব্ল্যাকটা কমায় দিলে ইয়েলো একবারে কমে যাবে। জি স্যার। এই ব্ল্যাক বাড়া, হ্যাঁ, শুধু ইয়েলোই কমবে। এখানে রেড, এখন ইয়েলোটা জিরো করেন, ইয়েলো জিরো করেন, এটা আগের মতো আর কি, সব জিরো জিরো করে রাখেন। এখন আপনি রেড আইনেডি বাড়ান কমান, দেন আপনার জ্যাকেটের কোনো পরিবর্তন হবে না। রেড, এখন ইয়েলোর জায়গায় রেডটা সিলেক্ট করেন, ওই যে উপরে ইয়েলো রেড, এখন বাড়ান কমান, দেখেন কোনো ইফেক্ট পড়বো না, তেমন কোনো ইফেক্ট পড়বো না। ওই যে রেডের যে একটু মানে হালকা রেড আছে, ওইটা আমার এটা একটু সমস্যা করতেছে। আর ব্যাগের মধ্যে দেন কোনো রেড নাই, এই জন্য ব্যাগের মধ্যে কোনো ইফেক্টই পড়তেছে না। এখন ব্যাগটা কি আছে? সায়ান কালার, তাই না? উপরে রেডের কাছে যান, রেডে দেন সায়ান আছে কিনা, সায়ান বা ব্লু, সায়ান স্যার আছে না? স্যার সায়ান সায়ানও আছে, কালারটা ব্লু আনেন, আছে। কোনটা নেবো স্যার? না সায়ান আনেন, আচ্ছা সায়ান দেন। সায়ান এনে বাড়ান কমান, নিচেরটা উপরেরটা দেখেন ব্যাগ চেঞ্জ হবে এখন, দেখছেন? ব্যাগটা চেঞ্জ হবে, দেখেন, দেখছেন? স্যার হালকা চেঞ্জ স্যার, হালকা। মানে হলুদ টিক থাকবে, এখন শুধু হ্যাঁ, অন্যগুলাও মুভিং করেন, দেখেন এই ব্যাগের মধ্যে কাজ করবে। ওই মানে সায়ানের মধ্যে আবার সায়ান পড়বে, ওই উপরে যদি সায়ান বাড়ায় দেন আবার সায়ান বাড়বে, এই সায়ানের উপরে ম্যাজেন্টা পড়বে, ইয়েলো পড়বে, মানে যেটা আপনি সিলেক্ট করেন। এখন দেন ব্যাগের মধ্যে কাজ হবে। এখন আমার একটা ছবিতে এরকম 5-7টা কালার থাকবে, আমি ওইখান থেকে যে কোনো একটা কালারকে যদি নিয়ে কাজ করতে চাই, যেমন আমার একটা ছবিতে, আমার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা নীল, কিন্তু আমি ছবিটা আরেক জায়গা থেকে নিয়ে আসছি, কিন্তু ওইখানে আমার ছবির মুখটা লাল হয়ে গেছে বেশি। তখন যদি আমি রেডটা সিলেক্ট করে লালটা কমায় দেই, আর ওই লাল আনার পরের মধ্যে অন্য অপশন গুলা একটু এদিক সেদিক নিবেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। তো আমরা এই কালার ব্যালেন্স, হিউ স্যাচুরেশন, কার্ভস, লেভেল, সিলেক্টিভ কালার, এইগুলা দিয়ে আমরা কালারটা অ্যাডজাস্ট করব। স্যার কে যেন ঢুকতে চাইতেছে, ও খেয়াল করি নাই। অ্যাডমিট। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনাদেরকে কার ম্যানিপুলেশনের ছবি দিয়েছি, এই ছবিগুলা দিয়ে এই যে দেখেন আপনারা গ্রুপের মধ্যে দেখেন 2-1 জন এই কারের ম্যানিপুলেশনটা করছে, ভালোই হয়েছে। আপনারা ওনাদেরকে একটু ফলো করে একটু ম্যানিপুলেশন করেন নিজেরা,
স্যার দেখেন স্যার এগুলা তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবেন, বুঝে ফেলবেন। স্যার ছবিটা কই স্যার? কার্মেল মিশনের ছবি কই? আর আপনারা আজকে স্যার আগামী হাজিরা লিঙ্ক দেয় নাই স্যার আজকে। আজকে স্যার হাজিরা লিঙ্ক দেয় নাই। আর ছবি তো দেখতেছি না স্যার। আচ্ছা ছবি ছবি হচ্ছে আমি ওই যে জিপ ফাইল দিছিলাম, কার ম্যানিপুলেশন জিপ 2 দিন আগে দিয়েছিলাম। ছবিগুলো সব আসছে স্যার, আমরা ছবি পাইছি হাতে। সময়ের জন্য স্যার করতে পারি নাই, কিন্তু হ্যাঁ এগুলা ছবি জিপ আসছে স্যার। আপনারা যারা করছেন না কালকের বাড়ির কাজ এটা, যে ওই যে কার ম্যানিপুলেশনটা করবেন। ইনশাআল্লাহ স্যার স্যার। স্যার আমি তো স্যার পাই নাই, একটু ঠিক দিলে ভালো আছে হইতো স্যার। আমি মনে হয় আমার লাইন মনে হয় চলে গেছিল স্যার, এই জন্য দেখি নাই। আচ্ছা যার কাছে গ্রুপে আছে এখনো আমার আছে একটু এগুলো দিয়েন, আচ্ছা গ্রুপে দিয়ে দেন ভাই। আচ্ছা একজন একটু গ্রুপের ওই মেসেজটা আবার ফরওয়ার্ড করে দেন, কেউ একজন ওই মেসেজটা আবার ফরওয়ার্ড করে গ্রুপে দিয়ে দেন। জি স্যার। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত, আমরা আগামী দিন অর্থাৎ আগামী কালকে ইলাস্ট্রেটর দেখব, ইলাস্ট্রেটরের কিছু এরকম বেসিক কাজ দেখব। তাহলে কি স্যার আজকে আর ক্লাস শেষ? আপনাদের স্যার হোমওয়ার্ক হাজিরা দিলাম এই না স্যার, আজকে হাজিরা লিঙ্ক আচ্ছা নাই স্যার। হাজিরা আমি ওই স্যারকে বলতেছি, দেখি ওই স্যারকে বলতেছি। ঠিক আছে স্যার। আর একজন ভাই একটু, হাজিরাটা সুমন স্যার মেনটেন করে। ও আচ্ছা আচ্ছা, আর একজন একটু ফাইলগুলো একটু দেন আমারে, হ্যাঁ আমি দেখি একটু কি জি দিছে স্যার, আমি তো জি খেয়াল আমি করে দেখি নাই। আমি আমি আপনাকে দিচ্ছি, আপনাকে স্পেসিফিকলি দিচ্ছি। দেন দেন স্যার, দেন স্যার। ঠিক আছে তাহলে সবাই এখন নিজে নিজে করেন। জি হ্যাঁ আসসালামু আলাইকুম। বলেন।